সুনিতা উইলিয়ামসকে সুনিতা চাওলা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দয়া করে আমাকে অসম্মান করুন, দয়া করে আমাকে অসম্মান করুন। নিজে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। I don't have any education. I don't have any education. নমস্কার। নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা আবারও দেখতে চলেছি ওয়েস্ট বেঙ্গল পলিটিক্সে ঠিক কি কি চলছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা সকলেই জানি মমতা ব্যানার্জি যে কোনো টপিককে নিয়ে একটু আধটু কমেডি তো করে থাকেন আর কি, আর সেগুলো নিয়েই তো আমরা ভিডিও বানাই আর কি। এবং ঠিক একই রকম ভাবে তিনি এদিনকে বিধানসভায় দাঁড়িয়ে মহাকাশচারী সুনিতা উইলিয়ামসকে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি কি বললেন, সুনিতা চাওলা একটা মূর্খ মুখ্যমন্ত্রী, না মূর্খ এখনই বলেছে বিধানসভায় সুনিতা চাওলা। না, মমতা ব্যানার্জি যে সুনিতা উইলিয়ামসকে সুনিতা চাওলা বানিয়ে দিয়েছেন এটা কিন্তু প্রথমবার নয়। এই ধরনের ভুলভাল কথাবার্তা তিনি এর আগে বহুবার বলেছেন। তিনি কখনো রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দিচ্ছেন। ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন তিনি চাঁদে মানুষ পাঠিয়েছিলেন। ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন রাকেশ রোশনকে, আসমান সে कैसे लग रहा है इंडिया को। আবার কখনো ইন্দিরা গান্ধীকে চাঁদে পাঠিয়ে দিচ্ছেন। ইন্দিরা গান্ধী যখন চাঁদে পৌঁছালো, শুধু তাই নয়, একদিকে যেরকম মমতা ব্যানার্জি এক একজনের নাম পরিবর্তন করে দেন, অপরদিকে ঠিক তেমনি তিনি আবার ভুলভাল মন্ত্রপাঠ করতেও এক ফোঁটা দ্বিধাবোধ করেন না। দেবী চরাচর সারে কুচশিচ ভূত মুক্তাহারে সরস্বতী মূলভাগে বিদ্যা কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী সরস্বত্যই নমো নমো। আর এই ধরনের বারংবার ভুলভাল মন্ত্রপাঠ করার পরেও মমতা ব্যানার্জি নিজেকে গর্ববোধ করে বলেন, আমি একজন ব্রাহ্মণ, আমি একজন হিন্দু। আই এম অলসো হিন্দু। হ্যাঁ, মমতা ব্যানার্জি একজন ব্রাহ্মণ, একজন হিন্দু, কিন্তু তারপরেও তিনি জয় শ্রীরাম এই স্লোগানটা শুনলে তাদের দিকে তেড়ে যান যারা এই জয় শ্রীরাম স্লোগানটা দিয়ে থাকে এবং তাদেরকে ক্রিমিনাল, গুন্ডা এইসব বলে থাকেন। মমতা ব্যানার্জি কেবলমাত্র কি বিদ্যার দেবী সরস্বতী মায়ের মন্ত্র কি ভুলভাল পাঠ করে থাকেন? না, মা কালী, দুর্গা এদের মন্ত্র ভুলভাল পাঠ করতে তিনি একবারও ভাবেন না, দ্বিধাবোধ করেন না। তিনি সর্বদা তার নিজের মতো করে মন্ত্র বলতে থাকেন, তাতে তিনি ট্রোল হতে থাকেন বা যাই হোক। কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে মধুকৈটব বিদ্যা মধুকৈটব বিদ্যা বিধাত্রী বড়দেব। সুনিতা উইলিয়ামসকে সুনিতা চাওলা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দয়া করে আমাকে অসম্মান করুন। কি 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 আরে বলুন কি? দয়া করে আমাকে অসম্মান করুন। যাই হোক, এ পর্যন্ত মমতা ব্যানার্জি তার পড়াশোনাকে কেন্দ্র করে বহুবার বহু ধরনের কথা বলেছেন। কখনো তিনি বলেছেন যে তিনি জেনারেলে গ্র্যাজুয়েশন করেছেন, আবার কখনো তিনি বলেছেন যে তিনি মেডিকেল করেছেন, আবার কখনো তিনি বলেছেন তিনি ল নিয়ে পড়াশোনা করেছেন, আর এবার তো তিনি বললেন তিনি স্পেস নিয়ে অর্থাৎ মহাকাশ গবেষণা নিয়ে পড়াশোনা করেছেন। নিজে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, একদিকে কখনো তিনি বলেন তার কাছে এতগুলো ডিগ্রি রয়েছেন, তিনি এত সব পড়াশোনা করেছেন, আবার কখনো তিনি বলেন তিনি পড়াশোনাই করেননি। I don't have any education. কি 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 কি? I don't have any education. নিজে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি পড়াশোনার কথা বলেছেন। হাত জোর করে বলছি, দয়া করে সুনিতা উইলিয়ামস চলে এসছে, আপনি চলে যান, বাংলাটাকে বাঁচান। এদিকে আবার সামনেই 2026-এ ভোট রয়েছে, আর তার মধ্যেই যখন ভুয়ো ভোটার কার্ড এবং ভুয়ো ভোটারকে নিয়ে এত আন্দোলন, এত বিতর্ক চলছে, ঠিক তখনই নদিয়ার রাস্তার পাশেই বস্তার মধ্যে হাজার হাজার ভুয়ো ভোটার কার্ড ধরা পড়ল। ইতিমধ্যে আমরা সকলেই জানি যে আমাদের রাজ্যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক শুরু হয়েছে। এইবার এই সমস্ত ভুয়ো ভোটার কার্ড বস্তার মধ্যে ভরে কারা নদিয়ার রাস্তার মাঝখানে বা রাস্তার ধারে
ফেলে গেল। এই সমস্ত ভুয়ো ভোটার কার্ডের সাহায্যে রাজ্যের কোন অংশে ভোট দেওয়া হতো, কারাই বা ভোট দিত, সেটাই তো প্রশ্ন। আশা করি আপনারা বুঝতেই পারছেন যে এই সমস্ত ভোটার কার্ডগুলোর সাহায্যে কোন দলকে সমর্থন করা হতো। 2026-এর ভোটের ময়দান উত্তপ্ত হতে না হতেই যদি এতগুলো ভোটার কার্ড, ভুয়ো ভোটার কার্ড পাওয়া যায়, তাহলে ভাবুন রাজ্যের অবস্থাটা কি। আচ্ছা, একটা কথা ভাবুন তো, আমাদের রাজ্যে ঠিক কি চলছে? আমাদের রাজ্যে যখন ভুয়ো জব কার্ডের কথা বলা হয়, তখন আমরা দেখতে পাই যে রাস্তার ধারে লক্ষ লক্ষ ভুয়ো জব কার্ড পোড়ানো হচ্ছে বা পোড়ানো হয়ে পড়ে আছে। আবার যখন আমাদের রাজ্যে এখন ভুয়ো ভোটার কার্ডের কথা বলা হচ্ছে, তখনও দেখা যাচ্ছে রাস্তার ধারে লক্ষ লক্ষ ভোটার কার্ড বস্তার ভেতরে ঢোকানো হয়ে পড়ে আছে, কেউ ফেলে গেছে। আর এই সমস্ত অভিযোগগুলো কাদের বিরুদ্ধে? আশা করি আপনারা সেটা খুব ভালো করেই জানেন। তাহলে একটা কথা বলো তো, আমাদের রাজ্যে সত্যিই কি মানুষ ভোট দেয়? মানুষের দ্বারাই কি সত্যি সরকার নির্বাচিত হয়? এটা তো প্রশ্ন থেকেই যাচ্ছে। যাই হোক, এদিকে আবার ডক্টর সুবর্ণ গোস্বামীকে দার্জিলিংয়ে ট্রান্সফার করে দেওয়া হলো। এটা তার প্রমোশন নাকি ডিমোশন, সেটা অবশ্যই আপনারা জানেন। সেই সঙ্গে আমরা সকলেই জানি সুবর্ণ গোস্বামী আরজিকর কাণ্ডের জন্যে যে সমস্ত ডাক্তাররা প্রতিবাদ করেছিলেন, তাদের মধ্যে একজন অন্যতম মুখ ছিলেন সুবর্ণ গোস্বামী। আর তার জন্যই তাকে এখান থেকে দার্জিলিংয়ে ট্রান্সফার করে দেওয়া হলো। যাই হোক, তিনি তো এটা বলছেন যে এটা তার প্রথম ট্রান্সফার নয়, এ পর্যন্ত তিনি অনেকবারই ট্রান্সফার হয়েছেন, আর এটা তার 8তম ট্রান্সফার। শুনুন ডক্টর সুবর্ণ গোস্বামী তিনি কি বলেছেন। দেখুন, এই বদলি আমাদের কাছে নতুন কিছু বিষয় নয়, কারণ বর্তমান সরকারের আমলে আমি এর আগেও 7বার বদলি হয়েছি, এটা নিয়ে আমার 8ম বদলি এবং একই র্যাঙ্কে আমার 5ম বদলি। এটা যেখানে শাসক ঘনিষ্ঠ যারা বছরের পর বছর 20 বছর 25 বছর একই জায়গায় চাকরি করছেন, সেখানে দার্জিলিং এর একটা গুরুত্বহীন পদে, যেখানে কোনো কাজ নেই, যে হাসপাতালে কোনো রোগী নেই, এবং আমার লোয়ার র্যাঙ্কের একটি পোস্টে সেখানে পাঠানো হচ্ছে। এটা হচ্ছে যে এই সাম্প্রতিক যে অভয়া আন্দোলন, তার সামনের সারিতে থাকার জন্য প্রশাসন নানাভাবে প্রতিহিংসা নামিয়ে এনেছে নানাজনের উপরে। আমাকে এর আগে দেখেছেন মিথ্যা অভিযোগে লালবাজারে ডাকা হয়েছিল, সল্টলেক ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় ডায়েরি করিয়েছিল মেডিকেল কাউন্সিলকে দিয়ে। তাহলে বুঝতে পারছেন তো, আমাদের রাজ্যে যখনই কোনো মাথা শাসকের বিরুদ্ধে একটু উঁচু হতে চাইছে, তখনই সেই মাথাটাকেই ছেঁটে ফেলা হচ্ছে। তো বাস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো, তোমার কি ওপিনিয়ন অবশ্যই জানাতে পারো কমেন্টের মধ্য দিয়ে। আর চ্যানেলটাকে এখনো যদি না সাবস্ক্রাইব করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।